হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আলহামদুলিল্লাহ। জুম্মা মোবারক সবাইকে। দেখেন তো আজকে আমি কি রান্না করব? অবশ্যই বুঝে গেছেন কি রান্না করব, তাই না? আমি আজকে রান্না করব, ভাবছি বিরিয়ানি রান্না করব, বাট হয়ে গেল তেহারি। কোনো ব্যাপার না। আমি ইচ্ছা করেই সব ধরনের সবকিছু দেই নাই আরকি। দুধ থেকে শুরু করে বাদাম বা যা, যা লাগে বিরিয়ানিতে সবটা দেই নাই। কারণ মানে সব ফ্রিজে ছিল, ওইগুলো নরমাল হইতে অনেকটা সময় লাগতো, সেই কারণেই। তারপর এখানে আমি মাংসটা ভেজে নিচ্ছি লবণ আর মরিচ দিয়ে, আর এখানে আলু সেদ্ধ করে একটু রং মেখে নিচ্ছি। রং বলতে এটা খাবার রং। যাই হোক, এই যে চালটা ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তারপর এর পাশাপাশি আমি চিকেনটা ভেজে নিচ্ছি ভালোভাবে। আর এটা যেহেতু ব্রয়লার মুরগির, চিকেনটা ভেজে না দিলে খুলে যায়। আমি একবার ভাজা ছাড়া রান্না করছিলাম, একবারে খুলে যায়। যাই হোক, আমি সাথে আলুগুলাও ভেজে নেব, কেননা আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে আলু ভেজে আলুটা আমি লাস্টে দেব। আর এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর সব ধরনের মশলা দিয়ে একটু ভেজে নেব। বাহিরে যে পরিমাণ ঠান্ডা পড়ছে, বিরিয়ানি বা খিচুড়ি না খাইলে চলে বলেন? প্রতিদিন না খাই, একদিন তো খেতেই পারি, তাই না? এই তো বছর শুরু হলো, তারপর থেকে ওরকম আমি শুরু হওয়ার আগে থেকেও ভারী কোনো রান্নাবাড়া করি না। তারপর ভাবলাম আজকে তাহলে একটু বিরিয়ানি রান্না করে নেই, যেহেতু অর্ধেকটা মশলা আছে, মশলাটা নষ্ট হয়ে যাবে। তো সেই ভাবা অনুযায়ী আমি রান্নার কাজে চলে আসলাম। আর ওইদিকে আমার মেয়েটা বসে বসে সে কার্টুন দেখতেছিল। কার্টুন বলতে ওই একটু কবিতা শুনে। আমি ওরকম কার্টুনও দেখাই না তারে, অভ্যাস করি না, তাহলে বাজে একটা অভ্যাস হয়ে যাবে। তো তারপর এখানে দই বা যতটুকু পানি ছিল অতটুকু দিয়েই আমি ভালোভাবে কষায় নিয়েছি, যেহেতু ব্রয়লার মুরগি বেশি পানি দিইনি। তারপর এই যে ভেজানোর চালটা ছেঁকে তারপর কিছুক্ষণ ভেজে নেব। আর আমি ৩টা কাঁচামরিচ দিলাম। আমি ভাবছি ঝাল হয়ে যাবে বেশি, কেননা আমি একটু মরিচের গুঁড়া দিছিলাম, লাল মরিচের গুঁড়া। তাই ভয়ে ভয়ে মরিচও দেই নাই বেশি, বাবু খাবে তো। তারপর এই যে আমাদের বিরিয়ানি হয়ে গেছে, আমি উপর থেকে আলুগুলা দিয়ে দেব। আর এই যে বলতে বলতে আমার রান্না কমপ্লিট, সব কমপ্লিট। ঘরের কাজ কতটুকু সময়ের মধ্যে দেখছেন, সারাদিনের কাজ বলে দিলাম। যাই হোক, বলা সহজ কিন্তু করা কঠিন। এই ২-৩ মিনিটের ভিডিওতে কিছুই বোঝা যায় না, তাই না? যাই হোক, এইখানে আমি খাবার বেড়ে নিচ্ছি, আমার মেয়েটার ক্ষুধা লাগছে। তো আপনারা কে কী খাইলেন আজকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভালোবাসা রইল সবার জন্য। এই যে আমার খাওয়া শেষ। আল্লাহ হাফিজ।